হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সমহং সর্বভূতেষু ন মে দেশ্যহস্তি ন প্রিয়, যে ভজন্তি তু মং ভক্তা মই তে তেষু চপ্পহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদভাব নেই, উপরন্তু এটিই স্বাভাবিক। এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে যোনিতেই জন্মগ্রহণ করুক। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। পাষাণ স্থল ও জলে কোনো রকম ভেদ ও বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে, ভগবানের করুণাও তেমনি সকলের উপর সমভাবে বর্ষিত হয়। কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা এই শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবনমুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন, মইতে, তারা আমাতে স্থিত। স্বভাবতই ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন। এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত। এটিকে ব্যাখ্যা করা যায় এভাবেও, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম্যহম। আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রাকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়েই চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হবার ফলে সোনা ও হিরে উভয়েরই শোভাবর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হিরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে যদি এই বিনিময় সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরম তত্ত্ব জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে অবশ্যই তা হয়। এই উদাহরণটির প্রায়ই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এই ভক্তদের মধ্যে প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবদ ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ, যেখানে সচ্চিদ আনন্দময় দিব্য ভক্তি রস বিরাজ করে। ওপি চেত সুদূরাচার ভজতে মামনন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি স। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এই শ্লোকে সুদূরাচারা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহ রক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত। তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলিকে বলা হয় ভগবত ভক্তি। এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ায় পরস্পর বিরোধ উৎপন্ন হতে পারে। ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন, যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবা বাধা প্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়, কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিতও হন, তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপ মুক্ত করে দেন। মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হন, কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তিসম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভগবত পথ থেকে চ্যুত হন, তাহলেও তাকে উপহাস করা উচিত নয়, যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে। পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে বন্ধ হয়ে যায়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রর জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হন, তবুও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব কথাটির ওপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলেই মান্য করা উচিত। তাছাড়া মন্তব্য শব্দটি আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়, তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। ভগবত ভক্তির একমাত্র যোগ্যতা হচ্ছে অহৈতুকী ও অপ্রতিহতভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকা। নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, ভগবতী চ হরা বনন্য চেতা ভৃষমূলিন হপি বিরাজতে মনুষ্য ন হি শশকলুষচ্ছবি কদাচিৎ তিমিরু পরাভ বতম উপৈতি চন্দ্র। এর অর্থ হচ্ছে, কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে। এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধাস্বরূপ হয় না, তেমনি সৎপথ থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। এই শ্লোকে কেবল বিষয় সংসর্গজনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে,
ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধঃপতন হতেই পারে। কিন্তু পূর্বেই বলা হয়েছে, পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত নয়। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্নতিং নিগচ্ছতি কৌন্তেয় প্রীতি জানিহি ন মে ভক্তা প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনোই সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপ কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদাই ভগবত ভক্তি থেকে বিমুখ থাকে তার কোনোই সদ্গুণ নেই। সেই কথা শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে। সাধারণত নবধা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন। তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি। কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবেই তিনি সব রকম জড়কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন। মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যে হপেষু পাপজনায় ত্রিস্তয় বৈশ্যস্তথা শূদ্রাস্তে হপি জান্তি পরাং গতিম। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচু কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার। এতে কোনো জাতিকুল আদির ভেদাভেদ নেই। জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির কাছে তা নেই। পরম লক্ষ্যে এগিয়ে যাবার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধম জনিজাত কুকুরভোজী চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তের পথ নির্দেশ এতই শক্তি সম্পন্ন যে তাতে উচ্চ নীচ জাতি ভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরে শুদ্ধ হতে পারে। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় অথবা শাসক, তমগুণ বিশিষ্ট বৈশ্য অথবা বণিক এবং তমগুণ বিশিষ্ট শূদ্র অথবা শ্রমিক। তাদের থেকে অধম মানুষকে পাপজনিভুক্ত চণ্ডাল বলা হয়। সাধারণত উচ্চ কুলোদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপজনিভুক্ত জীবকে অস্পৃশ্য বলে মনে করে দূরে ঠেলে দেন, কিন্তু ভগবত ভক্তির পন্থা এতই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নীচ বর্ণের মানুষদেরও
মানব জীবনের পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবার ফলে। ব্যাপ্যাশ্রিত্য শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত হয়েছে। তাই সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। যিনি তা করেন তিনি মহাজ্ঞানী এবং যোগীদের চেয়েও অধিক গৌরবান্বিত হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।